ব্যক্তিগত তৃতীয় বলে জিম্বাবুয়েন পেসার বুজরামানি বলেই বোল্ড লিটন দাস। তৃতীয় বলেই ফেরত গেলেন তথাকথিত বর্তমান সময়ের সেরা ব্যাটিং। ঠিক এই চিত্রটা এই ম্যাচে নয়, ব্যক্তিগত 3 ফর্মেটেই বেশ কিছুদিন ধরেই লিটনের গোল্ডেন ডাকের শিকার হচ্ছে। তাই তো প্রশ্ন উঠেছে আর কত সুযোগ পাবেন তিনি। এদিকে লিটনের অল্টারনেটিভ হিসেবে তরুণ পারভেজ হোসেন ইমনও আছে বর্তমান সময়ে বেশ সন্দেহ। তাছাড়া ডিপিএলেও সর্বোচ্চ রান স্কোরার এই ব্যাটার। তাই তো অনেকের মতে লিটন নয়, আগামী ম্যাচে নেওয়া উচিত তাকেই। আর এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সময়টা বেশ খারাপই যাচ্ছে লিটন কুমার দাসের জন্য। 2022-23 মৌসুম যতটা ভালো কাটিয়েছেন, 2024 সালে এসে ততটাই নীরব এই ব্যাটার। টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থ হওয়ার পর নিজের পছন্দের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তেও সফল হতে পারলেন না লিটন কুমার দাস। রানের খাতা খুলেছেন ঠিকই, তবে 1 রানের বেশি করতে পারলেন না। সহজ প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেই বোল্ট আউট হয়ে 3 বলের মাথায় ব্যাক যান এই ব্যাটার। লিটনের এমন আউট আর এমন পরিস্থিতি দেখে দেখে দেশের ক্রিকেট ভক্তরাও বিরক্ত। এখন সবারই প্রশ্ন একটাই, আর কতকাল অটো চয়েস হিসেবে খেলবেন লিটন সমুরা? জাতীয় দলের পর ফের ডিপিএলেও খেলেছে লিটন, তবে উল্লেখযোগ্য সেখানেও কিছুই করতে পারেননি। ডিপিএলের মতো সহজ মঞ্চে 3 ম্যাচে করেছে মাত্র 93 রান, একটা 50 পেলেও ব্যাট করেছেন মাত্র 50 স্ট্রাইক রেটে। আসন্ন বিশ্বকাপের স্কোর নিয়ে তাই নতুন করেই ভাবতে হচ্ছে নির্বাচকদের। ধরা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজটাই একটা পরীক্ষার অংশ। এখানে ভালো করলেই পাবে যুক্তরাষ্ট্রের টিকিট। কিন্তু লিটনের সাম্প্রতিক চিত্রগুলোই তার বিপক্ষেই কথা বলছে। এদিকে সাইড বেঞ্চে বসে থাকা তরুণ পারভেজ হোসেন ইমনও আছে দারুণ ছন্দে। জাতীয় দলে এখন পর্যন্ত 4 ম্যাচ খেললে, তবে ঘরোয়াতে পরীক্ষিত নাম তার। চলমান ডিপিএলেও এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। 13 ম্যাচে প্রায় 648 রান করেছেন, প্রায় 48 গড়ে। স্ট্রাইক রেটটাও প্রায় 90 ছুঁই। লিটনের এমন দুরবস্থা দেখেই জিম্বাবুয়ের বিপক্ষে এই ব্যাটারকে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্টরা। লিটনের টানা ব্যর্থতা ঢাকতেই এই তরুণ ব্যাটারি হতে পারে নির্ভরযোগ্য নাম। টি-20 ফরম্যাটেও ইমন এরই মধ্যেই তার সামর্থ্যের জানান দিয়েছে। বাংলাদেশের হয়ে ঘরোয়া লিগের সবথেকে দ্রুততম শতক রেকর্ডও তার। ব্যাট হাতেও যুব বিশ্বকাপে দারুণ প্রমাণ করেছেন এই ব্যাটার।